হেই গ্যাস, শান্ত হিয়ার। 2019 সালে বাজেট সেগমেন্ট থেকে ফ্ল্যাগশিপ সেগমেন্টে আমরা বেশ কিছু স্মার্টফোন দেখতে পেরেছি। সো এদের মধ্যে কোন কোন স্মার্টফোনগুলো তাদের প্রাইস অনুযায়ী বেস্ট ডিল আমাদেরকে অফার করছে সেটাই জানবো আজকের ভিডিওতে। এখানে বাজেট অনুযায়ী প্রতিটা সেগমেন্টে আমি একটি করে স্মার্টফোন চুজ করেছি। প্রথম সেগমেন্টটা হচ্ছে গিয়ে 10,000 টাকার মধ্যে। এখানে Xiaomi Redmi Y3, Redmi Note 7s এবং Realme 5 স্মার্টফোনটি ছিল। তো এদের মধ্যে 12,000 টাকার ভিতরে Realme 5 স্মার্টফোনটি ভালো স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে, যদিও কিনা এখানে ব্যবহার করা হয়েছে HD+ রেজুলেশনের ডিসপ্লে। তবে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 665, পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ আর 5000 mAh একটি হিউজ ব্যাটারির সাথে আসে এই ফোনটি। সো বাজেটটাকে এবার একটু বাড়ানো যাক। 15,000 টাকার মধ্যে কোন স্মার্টফোনটি বর্তমানে বেস্ট? ওভারঅল Xiaomi Redmi Note 8, Realme 3 Pro, Redmi Note 7 Pro, Vivo U20 স্মার্টফোনগুলো এই 15,000 টাকার আশেপাশে রয়েছে। তবে এখানে সব দিক দিয়ে অর্থাৎ অলরাউন্ডার ভাবে Redmi Note 8 স্মার্টফোনটি সবার জন্য বেস্ট হতে পারে। এর কারণ হচ্ছে গিয়ে প্রিমিয়াম ডিজাইন, পেছনে এবং সামনের দিকে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। রেডমির অন্যান্য সব ফোনের মতো এই ফোনটির মধ্যেও রয়েছে আয়ার ব্লাস্টার এবং নোটিফিকেশন এলইডি লাইট। তাছাড়া স্ন্যাপড্রাগনের 665 এর সাথে আসে এই ফোনটি। বর্তমানে এই ফোনটির 464 ভেরিয়েন্টটি 14,000 থেকে 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং অফিসিয়ালি এর প্রাইস 19,000 টাকা। তাছাড়া আপনার যদি প্লাস্টিক বডিতে কোনো অমত না থাকে এবং আয়ার ব্লাস্টার সেন্সরটি যদি আপনার মেন প্রায়োরিটি না হয়ে থাকে, তাহলে Redmi Note 8 থেকে Vivo U20 স্মার্টফোনটি কিছুটা বেটার হবে, কারণ এখানে স্ন্যাপড্রাগনের 675 SoCটি ইউজ করা হয়েছে। সো এবার বাজেটটাকে বাড়িয়ে 20,000 টাকা করা যাক। এখানেও রয়েছে বেশ কিছু স্মার্টফোন, যেমন Realme 5 Pro, Redmi Note 8 Pro, স্যামসাংয়ের M30s ইত্যাদি ইত্যাদি। তবে এগুলোর মধ্যে Redmi Note 8 Pro স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট হতে পারে পারফরমেন্সের দিক দিয়ে। তাছাড়া এই ফোনটির লুক এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। Note 8 Pro স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেকের গেমিং চিপ G90T, তাছাড়া 4500 mAh এর ব্যাটারি এবং পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপও রয়েছে, যেখানে কিনা মেন সেন্সরটি হচ্ছে গিয়ে 64 মেগাপিক্সেলের। তবে Redmi Note 8 Pro থেকে আরও একটি বেটার হয়ে যায় Realme X2 স্মার্টফোনটি। তবে এখানে আপনাকে 3 থেকে 4,000 টাকা বেশি গুনতে হবে। Realme X2 স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে ছিল সুপার অ্যামোলেড প্যানেল। তাছাড়া ওভারঅল সব ধরনের স্পেসিফিকেশন একদম Redmi Note 8 Proর মতোই। তবে এখানে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 730Gকে ইউজ করেছে Realme, কিন্তু এই ফোনটির মধ্যে নেই কোনো নোটিফিকেশন এলইডি লাইট এবং আয়ার ব্লাস্টার সেন্সর, এবং ব্যাটারিও কিছুটা কম। তবে 30 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে। তো বন্ধুরা, এবার বাজেটটাকে বাড়িয়ে 30,000 টাকা করা যাক। 30,000 টাকার মধ্যে Asus Zenfone 6G, Redmi K20 Pro এবং স্যামসাংয়ের A70 স্মার্টফোনটি পাওয়া যায়। তো এদের মধ্যে ওভারঅল Redmi K20 Pro স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট হবে, কারণ এখানে পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। তার জন্য ডিসপ্লেটি ফুললি বেজেললেস এবং এই ডিসপ্লেটি হচ্ছে গিয়ে একটি অ্যামোলেড প্যানেল। তাছাড়া স্ন্যাপড্রাগনের 855 চিপটি তো রয়েছেই এই ফোনটির মধ্যে। তাছাড়া এই ফোনটি থেকেও কিছুটা বেটার হয়ে যায় Realme X2 Pro স্মার্টফোনটি। তবে এখানে আপনাকে আরও 5,000 টাকা অ্যাড করতে হবে। 35,000 টাকা বাজেটের মধ্যে Realme X2 Pro স্মার্টফোনটি সবচেয়ে বেস্ট বলা চলে। এর কারণ হচ্ছে গিয়ে X2 Pro স্মার্টফোনে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং স্ন্যাপড্রাগনের 855+ প্রসেসরটি। তাছাড়া 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে পেছনের দিকে, যার মধ্যে আলট্রা ওয়াইড এবং টেলিফোটো লেন্সও রয়েছে। তার সাথে এই ফোনটির সবচেয়ে বিশেষ ফিচার হচ্ছে গিয়ে 50 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার, যার জন্য মাত্র 35 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যায় এই ফোনটি। সো 35,000 টাকার পরে এবার 40,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনটি বেস্ট ছিল? এখানে নিঃসন্দেহে OnePlus-এর 70 স্মার্টফোনটিকে আমি রিকমেন্ড করতে পারি। OnePlus-এর স্মার্টফোন নিয়ে সবারই অভিযোগ খুব কম থাকে, কারণ এদের ইউআই সবচেয়ে বেস্ট হয়ে থাকে অন্যান্য সব স্মার্টফোন থেকে, এবং OnePlus তাদের স্মার্টফোনে প্রায় 3 থেকে 4 বছরের পরেও আপডেট দিয়ে থাকে। সো ওভারঅল 70 স্মার্টফোনের মধ্যে রয়েছে 3800 mAh এর ব্যাটারি, স্ন্যাপড্রাগনের 855+ চিপ, 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং খুব প্রিমিয়াম একটা ডিজাইন।
সো এবার 40,000 টাকার পরে 50,000 টাকা বাজেটে কোন ফোনটি বেস্ট হতে পারে। এখানে দুটি ফোন রয়েছে, একটা হচ্ছে গিয়ে গেমিং ফোন, শুধুমাত্র গেমারদের জন্যই তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আসুস ROG Phone 2। এই ফোনটির মধ্যে বর্তমানে গেমিংয়ের সর্বশেষ প্রযুক্তি ইউজ করা হয়েছে, তবে এই ফোনটা কিছুটা ভারী এবং অনেকটা বাল্কি। সো আসুসের এই ROG Phone 2 যদি কারো পছন্দ না হয়ে থাকে তাহলে 50,000 টাকা বাজেটের মধ্যে OnePlus 7 Pro স্মার্টফোনটি বেস্ট চয়েস বলা যায়। এখানে 90 হার্জের ডুয়াল কার্ভ বেজেললেস প্যানেল ইউজ করেছে OnePlus, তার সাথে HD 855 চিপ এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপও রয়েছে। সো ফ্রেন্ডস, 50,000 টাকার পরে এবার 60,000 টাকায় চলে যাওয়া যাক। এখানে আনঅফিসিয়ালি গ্যালাক্সি S10 প্লাস স্মার্টফোনটিকে আমরা পেয়ে যাব। ডুয়াল 5 হোলের কাটআউট, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে গ্যালাক্সি S10 প্লাস স্মার্টফোনটি 60 থেকে 65,000 টাকার মধ্যে বেস্ট একটি স্মার্টফোন, এবং বাজেট যদি 70,000 টাকা হয়ে থাকে তাহলে গ্যালাক্সি নোট 10 স্মার্টফোনটি বেস্ট হতে পারে। এখানে সিঙ্গেল 5 হোলের কাটআউট ইউজ করেছে স্যামসাং এবং ডিসপ্লেটি অবিকল S10 প্লাসের টেকনোলজিতে তৈরি করা হয়েছে। তাছাড়া নোট সিরিজের মধ্যে থাকে একটি স্টাইলিশ অর্থাৎ S পেন। তবে নোট 10 প্লাস স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে 1,45,000 টাকা এবং S10 প্লাসের অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে প্রায় 90 থেকে 95,000 টাকার মধ্যে। সো বুঝতেই পারছেন যে সরকারি ভ্যাটের কারণে স্মার্টফোনগুলোর দাম কতটা বেশি হয়ে থাকে। সত্য কথা বলেছেন। তাছাড়া কিছুটা প্রিমিয়াম স্মার্টফোন যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে তাহলে 70,000 টাকার মধ্যে বর্তমানে আনঅফিসিয়ালি iPhone 11কে পাওয়া যাচ্ছে, এবং iPhone 11 Pro অথবা ম্যাক্সের প্রাইস 1 লক্ষ টাকার মতো হতে পারে, যেখানে কিনা আপনারা সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু পেয়ে থাকবেন এবং সবচেয়ে প্রিমিয়ামনেস পাওয়া যাবে আইফোনের এই ফোনগুলো থেকে। iPhone 11 Pro স্মার্টফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্যামেরা স্মার্টফোন বলা চলে iPhone 11 Pro স্মার্টফোনকে। তবে ফ্রন্ট সাইডে ডিজাইনের ক্ষেত্রে কিছুটা বড় নচের সাথে এই ফোনটিকে পাওয়া যাবে, আর অ্যাপলের সর্বশক্তিশালী A13 চিপটি তো রয়েছেই। তো বন্ধুরা, আমি এখানে হুয়াওয়ের কোনো ফোনকে মেনশন করিনি, এর একটাই কারণ হচ্ছে গিয়ে ইউএস এর সাথে হুয়াওয়ের একটা ঝামেলা চলছে, এবং এর জন্যই হুয়াওয়ে কিন্তু গ্লোবালি তাদের ফোনগুলোকে বেশি একটা লঞ্চ করছে না। তো এই ফোনগুলোর মধ্যে আপনার কোন ফোনটি সবচেয়ে বেশি পছন্দের এবং কী কারণে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।